একজন ছাত্রের উদ্দেশ্য কখনো শুধু নেট পাস করা নয় বা পিএইচডি করা নয়, তার উদ্দেশ্য থাকে চাকরি পাওয়া পর্যন্ত। সেই চাকরি পাওয়ার উদ্দেশ্যে সে নেট পরীক্ষা দেয় এবং পাস করে। সম্প্রতি ইউজিসি নেট ও সেট বিষয়ে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেটার মধ্যে কিছু নতুনত্ব বিষয় প্রকাশ পেয়েছে। সেটা ছাত্র উপযোগী ভালো হলো নাকি খারাপ হলো, সেটা ভাবলেই দুঃখ আসে ছাত্রছাত্রীদের জন্য। আমার যেগুলো মনে হয় সেগুলো সত্যি হলে ছাত্রের জন্য খুব একটা যে সুখকর হবে মনে হয় না। ইউজিসি নেটের যে আগের সিস্টেম ছিল সেই পদ্ধতি অনুযায়ী দুটো বিষয় ছিল। এখন তার সঙ্গে আরও একটি বিষয় যোগ করা হয়েছে। এক হচ্ছে জিআরএফ, আর দ্বিতীয়ত অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য 3 নম্বর এখন যেটা যুক্ত হয়েছে সেটা একটু দেখতে সুবিধাজনক মনে হলেও আদতেও সুবিধা কতটা আছে সেটা খুবই দুঃখকর। সেটা হচ্ছে নেট সেট দেওয়ার পরেই পিএইচডি করা যাবে, এবং এই যে নেটের পাস করার যে রেজাল্ট সেটা বৈধ থাকবে মাত্র 1 বছর। অর্থাৎ একজন ছাত্র যদি এখনই নেট পরীক্ষায় পাস করে তার 1 বছরের মধ্যেই পিএইচডি করতেই হবে। তা না করতে পারলেই সেই রেজাল্ট আবার অবৈধ হয়ে যাবে, আবার তাকে নেটে পরীক্ষায় বসতে হবে। আমি একটা বিষয় বুঝতে পারছি না যে ছাত্রদের উদ্দেশ্য কখনোই শুধু নেট পাস করে পিএইচডি অবধি পৌঁছানো নয়। তাদের উদ্দেশ্য শিক্ষকতার আসন গ্রহণ করা, শিক্ষকতার চাকরি পাওয়া। সেই চাকরির নামে বারবার নেট সে পাস করবে আর পিএইচডি করবে, এটা তো চলতে পারে না। কিন্তু এটাই 3 নম্বরটার পয়েন্টের ভিত্তিতে এটাই চলতে হবে, এটাই তার পথ। এখনকার যে বিজ্ঞপ্তি এসছে এটাই যেন তার পাথেয়। সে নেট পরীক্ষা দেবে, তার মধ্যে যদি পিএইচডি না করতে পারে বা পিএইচডি না পায় 1 বছরের মধ্যে, তাহলে তাকে আবার নেট পরীক্ষা দিতে হবে, পাস করতে হবে। একজন ছাত্রের উদ্দেশ্য কখনো শুধু নেট পাস করা নয় বা পিএইচডি করা নয়, তার উদ্দেশ্য থাকে চাকরি পাওয়া পর্যন্ত। সেই চাকরি পাওয়ার উদ্দেশ্যে সে নেট পরীক্ষা দেয় এবং পাস করে। এখন একজন ছাত্র যদি নেট পাস করলো, পিএইচডি ধরো এখন যে অবস্থা, ভালো মতো পাস করলেও পিএইচডি পাওয়া একটা স্বজন পোষণের ব্যাপার থাকে। 1 বছরের মধ্যে সে নাও পেতে পারে, সে পাবে না এরকমই হতে পারে। একমাত্র যদি উচ্চ স্তরের জানাশোনা না থাকে, তাহলে তার ক্ষেত্রে কী হবে? সে কি বারবার নেট পরীক্ষা দেবে আর পিএইচডি করবে? চাকরি করবে কবে? আমি নিজেই নেট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম। আমার নিজের মনে হচ্ছে না যে খুব একটা ভালো পদক্ষেপ। এবার আপনাদের জানি না কী মনে হচ্ছে। ভালো হলে ভালো মন্তব্য করবেন। যদি খারাপ লাগে, খারাপ বিষয়টা হয়, তাহলে আপনাদের মতামতটা জানাতে পারেন। এই বিজ্ঞপ্তি দেখার পর থেকে খুব একটা ভালো লাগছে না, খারাপই লাগছে। তো ভিডিও করলাম, জানালাম এই বিষয়টা আমার কেমন লাগলো। আপনাদের মতামত জানাতে পারেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।